This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ভয়ানক অভিযোগ সকাল থেকে ভয়ানক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের 2 স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা। স্কুল গাড়ি ও সাইকেল আরোহীকে ধাক্কা ট্রেনের। স্থানীয়দের দাবি, ট্রেন আসার সময় রেলগেট খোলা ছিল। কেন? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ট্রেন বেরিয়ে যায়, তারপর রেলগেট খুলে যায়। রেলগেট তুলে দেন গেটম্যান। রেলগেট খুলে যেতেই রেল লাইন পার হতে যায় স্কুল গাড়িটি। সেই সময় অন্যদিক থেকে আরেকটা ট্রেন চলে আসে। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। দেখুন, গাড়িটির ছবিটা দেখলেই বোঝা যায় যে যথেষ্ট গতি ছিল ট্রেনটি, তার অভিঘাত সাংঘাতিক ছিল। গাড়িটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্ষতি হতে পারে, ঠিক কতটা ভয়াবহ ছিল এই ঘটনাটি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কৌশিক। কৌশিক, প্রশ্ন তো বেশ কিছু জায়গায়, কিন্তু সবার প্রথমে যখন ঘটনাটা ঘটে তখন রেল গেটে যে দায়িত্বে ছিলেন, যিনি গেটম্যান ছিলেন, তার কি প্রতিক্রিয়া? মানে তিনি গেট তুললেন কেন? তার কাছে কি দ্বিতীয় ট্রেন আসার খবর ছিল না, বা তিনি কি সিগন্যাল দেখে গেটটা তোলেননি? মানে কোন জটিলতায় আজ এই খুদে পড়ুয়াগুলো সহ 3 জনের মৃত্যু হলো? দেখো, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে গোবিন্দপুর এলাকা। সেখানে কিন্তু যে গেটম্যান ছিল তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। প্রথমে সেই গেটম্যান কিন্তু তিনি কোনোভাবেই উঠে আসেননি। তার সঙ্গে আমরা বারংবার যোগাযোগ করি এবং সেখানে ঘরের মধ্যে যে ঘর রয়েছে সেখানে কিন্তু পড়ে রয়েছে। এবং এই ঘটনায় 3 জনের মৃত্যু ঘটনা। প্রথমে এখানে ক্রসিং ছিল, প্রথমে আপ লাইনে ট্রেন চলে গেছিলো, পরবর্তীতে ডাউন লাইনে ট্রেন আসার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে এলাকাবাসীদের অভিযোগ যে এটি অটোমেটিক গেট, কিন্তু রেলের যে গেটম্যান সে তার গাফিলতির কারণে এরকম যখন একটি ট্রেন চলে গেছে অপর ট্রেন আসার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সেই গেট তুলে দিয়েছিল এবং পরবর্তীতে যখন গাড়িটি ঢুকে যায় অপর দিক থেকে আবার গেটটি নামিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে গাড়িটি কিন্তু ভিতরে ঢুকে যায় এবং ডাউন ট্রেন এসে অটোমেটিক হলে যতক্ষণ না মানে আরেকটা ট্রেন, যে কটা ট্রেনই আসার কথা, পুরো লাইনটা ক্লিয়ার না হলে, সিগন্যাল পজিটিভ না হলে, মানে লাল না হলে রেলগেট তো ওঠারই কথা নয়। তাহলে কি মাফ করবে, আমার এখানে একটা ত্রুটিগত সমস্যা হয়েছিল যে এটা ম্যানুয়াল গেট, অর্থাৎ যে কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই, অর্থাৎ এটা ম্যানুয়াল গেট। এখানে বলতে একটু ভুল হয়েছিল, দর্শকদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি যে এটি ম্যানুয়াল গেট। সেক্ষেত্রে একটি ট্রেন চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু গেটম্যান গেটটি তুলে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই দুর্ঘটনাটি ঘটেছে। অটোমেটিক হলে হয়তো সিগন্যাল, তুমি যেমনটা বললে সিগন্যাল ব্যবস্থা থাকতে, এখানে কিন্তু কোনো সিগন্যাল ব্যবস্থা নেই। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি এবং সেই কারণে কিন্তু এই দুর্ঘটনার ক্ষেত্রে আরও একটি যে রেলগেটের গেটম্যান রয়েছে তার উপর কিন্তু আরও গাফিলতির অভিযোগ উঠছে এবং তিনি গেটটা খুলে দিয়েছিলেন। ক্রসিংয়ের ক্ষেত্রে যে সময় হয় যে ঘটনাটি, একটি ট্রেন চলে গেছে অপর ট্রেন আসছে, কিন্তু তার মধ্যেই তিনি গেটটি তুলে দিয়েছিলেন। সেই ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই কিন্তু এলাকায় উত্তেজনা এবং বেশ কয়েকজন শিশুর পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরপরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এখনও পর্যন্ত রেলে এখানে ব্যাপক জমায়েত রয়েছে। পরবর্তীতে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় এবং সেই এখনো পর্যন্ত রেলগেটের যে গাড়িটি ভগ্নাবশেষ পড়ে রয়েছে সেটি তুলতে বড় দল যারা তদন্ত করে দেখবেন তারা কি এসে পৌঁছেছেন? আমি দেখতে পাচ্ছি তারা কি রেলের কর্তা? মানে এই ভিজুয়ালটা একটু ক্লিয়ার দেখো, এখনো পর্যন্ত রেলের যারা আধিকারিক রয়েছেন তাদের মধ্যে রেলের প্রোটেকশন ফোর্স বা অন্যান্য যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এছাড়াও জেলা পুলিশের পুলিশ সুপার তিনিও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। যে গোবিন্দপুর রেলগেট সংলগ্ন এলাকায় একটি জুনিয়র হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন জেলার পুলিশ সুপার। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছে এবং সেই গেটে ওখানে যে সাধারণ মানুষরা যাতে এই যে ঘটনা ঘটেছে সেটি হয়তো আর ফিরবে না, কিন্তু তবে এই আশ্বস্ত দিচ্ছেন তারা তদন্তের। রেল যেমন আশ্বস্ত করেছেন যে তদন্ত হবে, সেরকমই এলাকার যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও কিন্তু তদন্তের আশ্বাস দিচ্ছে এবং সেখানে যে গাড়িটি এখনো রেল লাইনের উপর পড়ে রয়েছে সেটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু সেটি বোঝানো হচ্ছে এই গোবিন্দপুর। জানতে চাইবো যে ঠিক কটা নাগাদ এই ঘটনাটা ঘটে? এটা ভোরবেলায় নিশ্চয়ই ঘটেনি, একটু সকালের দিকে ঘটেছে। ঠিক কটা নাগাদ ঘটে? এই ঘটনার পর নিশ্চয়ই স্থানীয়রা গেটম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, কারণ
তারই তো মানে এখনো পর্যন্ত যা আপডেট বা সাধারণ মানুষের যে অভিযোগ শুনছি যে তার হয়তো ভূমিকায় কোথাও একটা গাফিলতি ছিল, অবশ্যই রেল তদন্ত করে দেখবে। কিন্তু এলাকার মানুষ কি দেখলেন প্রাথমিক? দেখো এলাকার মানুষজন যখন গেটম্যানের কাছে যায় সেই সময় কিন্তু একবার পালিয়ে গেছেন এলাকা মানুষের জন্য দাবি, তারপর তারা ধরে এনে কিন্তু আবার ঘরে ঢুকিয়ে দিয়েছেন, কেউ কোনো রকম কিন্তু কিছু করেননি। এবং সেক্ষেত্রে রেলের গেটম্যান যিনি রয়েছেন তিনি ভিতরে রয়েছেন, তারপর থেকে বাইরে আসছেন না। আমরাও কিন্তু বারংবার কথা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এই কথা বলা সম্ভব হয়নি। এই মুহূর্তে যে জেলার পুলিশ সুপার তিনি কিন্তু এই কথা বলে ফিরছেন। তিনি পরবর্তীকালে ব্রিফ করবেন, পুলিশ ব্রিফ করবেন। ইতিমধ্যে রেল আধিকারিকদের সঙ্গে তাদের আলোচনা চলছে, পুলিশের আলোচনা চলছে এবং স্থানীয় মানুষের নবদ্বীপ ধাম চলে গেছে এক্সপ্রেস আপ নিমতিতা থেকে যেটা কাটুয়া যায়, ওই গাড়িটা আসার পরে গেটম্যান গেট তুলে দিয়েছে। গেট তুলে যাওয়ার পরে স্কুল গাড়ি বেরিয়ে চলে যায়, বেরিয়ে যাওয়ার পথে গেটটাকে নামিয়ে দেয়, আর যেতে পারে না, যাওয়া হলো না। সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলে যে এই দুর্ঘটনা ঘটেছে। এটা রেলগেট, এইখানে আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিট থেকে এই গাড়িটা, স্কুলের গাড়িটা দাঁড়িয়েছিল রেলগেট পড়ে থাকার কারণে। এবার 10 মিনিট পরে যখন নবদ্বীপ ধাম কাটোয়ার দিক থেকে আজিমগঞ্জের দিকে পার হয়ে চলে গেল, যেমন চলে গেছে রেলগেট তুলে দিয়েছে। আমি এদিকে তাকিয়ে আছি, রেলগেট তোলার সঙ্গে সঙ্গে স্বাভাবিক যেমন মানুষ ছুটে চলে যায় ওরকমভাবে এই গাড়িটা এবং একটা আমাদের গ্রামের পথচারী মুরব্বী মানুষ সাইকেল নিয়ে পার হচ্ছিল। ট্রেন নাই, গেট তুলে দিয়েছে। যেমন এই রেল পার্টি থেকে ওই রেল পার্টিতে যেমন পা দিয়েছে, আর ওই দিক থেকে 10 সেকেন্ডের মধ্যে একবারে আরেকটা ট্রেন চলে আসছে আর এসে একদম এই সামনে একবারে ধাক্কা মেরে দেয়। ওই পথচারী মানুষটা সেও ওখানে স্পট ডেট হয়েছে, এখানে 3 জন স্পট ডেট হয়েছে, তারপরে হসপিটালেও আরও স্পট ডেট হয়েছে। এটা টোটালটাই রেল কর্তৃপক্ষের ভুলের কারণে হয়েছে, আমাদের চোখের সামনে। আমরা এর ন্যায্য বিচার চাই। অর্থাৎ গেটম্যান তার ভূমিকায় গাফিলতি কোথাও রয়েছে বলে মনে করছে রেলও, কারণ সাসপেন্ড করা হয়েছে গেটম্যানকে, সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকেও। কর্তব্যে গাফিলতির কারণে গেটম্যানকে সাসপেন্ড করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুব্রত। সুব্রত, কি আপডেট? দেখো, ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে যেমন বিশেষ দল পাঠানো হয়েছে, 10 জন সদস্যের একটি দল, তারা কিন্তু চলে গিয়েছেন ঘটনাস্থলে। পাশাপাশি মেডিকেল যে টিম, তারাও কিন্তু এমার্জেন্সি মেডিকেল টিম তারাও পৌঁছেছেন। এর পাশাপাশি সিপিআরও শিবরাম মাঝি তিনি কিন্তু জানিয়েছেন সরাসরি এই বিষয়ে রেল কিন্তু জিরো টলারেন্স নীতিতেই চলবে এবং এই ঘটনার পর গেটম্যান এবং তার সুপারভাইজার দুজনকেই সাসপেন্ড করা হয়েছে বলে জানাচ্ছেন এবং তদন্তের মতো চলবে, সেখানে কোনো গাফিলতি হবে না, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি। একদম, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে গেটম্যানকে, এমনকি সুপারভাইজারকেও সাসপেন্ড করা হয়েছে। ভয়ানক ঘটনা সকাল সকাল এই কর্ণসুবর্ণ স্টেশনের কাছে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে একটা ট্রেন চলে যাওয়ার পর রেলগেট তুলে দেওয়া হয়, গেটম্যান রেলগেট তুলে দেন, তখনই বেশ কয়েকজন রেলগেট উঠে গেছে দেখে যেতে যান। একটা স্কুল গাড়ি, একটা পুল কার, সেই পুল কারটাও যেতে যায়, তখনই অন্য দিক থেকে আরেকটা ট্রেন চলে আসে। ভয়ানক দুর্ঘটনা। স্কুল পড়ুয়া সহ বাচ্চা পড়ুয়া সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো বেশ কয়েকজন, 5 জনের মতন ব্যক্তি তারা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক দুর্ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীরাও জানান যে দুটো ট্রেন যায়নি, তবু কেন গেট তুলে দিলেন গেটম্যান, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। যিনি ছিলেন দায়িত্বে গেটম্যান তাকে সাসপেন্ড করা হয়েছে, সুপারভাইজারকেও সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কোন জায়গা থেকে এই ঘটনাটা ঘটলো, এই গাফিলতিটা হয় কি করে, এলাকার মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক। রেলের তদন্তকারী দল সেখানে গিয়েছে, তারা তদন্ত করে দেখছে ইতিমধ্যেই ওই গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই মানুষগুলো তো প্রাণ ফিরে আসবে না, গাফিলতিটা হলো কিভাবে? মানে আমরা যখন কাজ করি, আমরা যখন ডিউটি আওয়ারে থাকি, কি করে এই গাফিলতি, মানে এই মানুষগুলোর কাজের সঙ্গে তো মানুষের প্রাণ জড়িয়ে রয়েছে, কি করে
দুটো ট্রেন না যেতেই গেট তুলে দিলেন গেটম্যান। দেখো, এলাকার মানুষজন কিন্তু গেটম্যানের উপরে বারংবার আঙুল তুলেছেন এবং তার গাফিলতির কারণে হয়েছে। প্রথমে এই যে আপ লাইন, সেই আপ লাইনে কিন্তু ট্রেন চলে গেছিলো, তারপরে যখন ডাউন লাইনে ট্রেন আসে তার আগেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই ক্রসিং ছিল, সেই ক্রসিংয়ের আগেই কিন্তু গেটম্যান গেট খুলে দিয়েছে। ম্যানুয়াল গেট হওয়ার ক্ষেত্রে সেখানে গেটম্যানের বড় ভূমিকা থাকে, কিন্তু সেক্ষেত্রে একটি ট্রেন চলে যাওয়া ক্রসিং থাকলেও অপর ট্রেনটির জন্য গেটম্যান অপেক্ষা না করে গেট তুলে দিয়েছিলেন এবং তার ফলেই যে স্কুলের যে ভ্যান, সেই স্কুল ভ্যানটি ঢুকে পড়ে এই রেল লাইনের ভিতরে এবং ঠিক এখানে যে ডাউন লাইন রয়েছে সেই ডাউন লাইনের থেকে ঠিক এখান থেকে গাড়ি কিন্তু ছিটকে নিয়ে গিয়ে প্রায় 100 ফুট দূরত্বে ফেলে দেয় এবং সেই ঘটনায় 3 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে গেটম্যান এবং সুপারভাইজারকে এই বিষয়ে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো সাসপেন্ড করা হলে এই জীবনগুলো হয়তো ফিরবে না। তবে এলাকার মানুষজন কিন্তু তদন্ত চেয়েছিলেন, সেই তদন্তে কিন্তু এখনো পর্যন্ত 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। সাধারণ মানুষ এই যে ঘটনা ঘটেছে সেই কারণে রেলের গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। কি সাসপেন্ড করা উচিত? করে দিয়েছে, রেল করে দিয়েছে, সাসপেন্ড করা উচিত, রেল করে দিয়েছে সাসপেন্ড। ও একটা গাড়ি পাস করে আবার কেন গাড়ি আসছে, তো আবার কেন নামি তুললে, না তুললে তো গাড়ি যেত না, দাঁড়িয়ে ছিল। তুমি দেখতে পাচ্ছ তারা যেমনটা দাবি চলছেন যে সাসপেন্ড করা উচিত, সেক্ষেত্রে কিন্তু রেলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই রেল যে গেটম্যান রয়েছেন এবং তাছাড়া সুপারভাইজার। তবে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যে পড়ুয়ার মৃত্যু ঘটেছে এবং একজন বৃদ্ধেরও মৃত্যুর ঘটনা দাবি করা হচ্ছে যে এই সময় সেই রেলগেট ঘটনাটি ঘটে সেই সময় যারা সাক্ষী ছিলেন, প্রত্যক্ষদর্শীদের আরো বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, তাদের বক্তব্য শোনাবো। আজিমগঞ্জ যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়ায়, ভাই গেট পেরিস, ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে, বাচ্চা হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2 জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণসম্বন্ধ কিছু পাঠানো হয়েছে, একটা আম পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে লিয়ে এসেছে ওই সময়তেই, তাকে মারা হয়নি, তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি। ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঞ্জা হোক, একটা নিশা হোক, এরকম কাজ করেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাশে গেল, যেটা নিমতিতে বলছে নবদ্বীপ ধাম, তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই, তারপরে কিন্তু আরেকটা তখনই গাছ। এই মুহূর্তে আমরা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে দেখছি, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। ব্যাপারটা অ্যাক্সিডেন্ট মানে দুর্ভাগ্য, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট। এখন আমরা সেইগুলো যাতে কি ব্যবস্থা করা যায়, যা না করা যায়, আমি রেলের অফিসারদের সঙ্গে কথা বলছি। আপনি এখানকার পুলিশকে বলুন, হ্যাঁ, অধিকারীকে হেলিকপ্টার চলে আসবে, তার তো আসার সময় লাগবে, তোমাদের জন্য বসে নেই। কি আলোচনা হচ্ছে? আলোচনা শুনলাম যে আপনি আসছেন, আমরা কিন্তু বলে 1 ঘন্টা টাইম দিতে হবে। তারপরে এসপি সাহেব আমাদেরকে বললো যে 5 জন আসেন, একটু কথা বলবো। আচ্ছা, আমাদের স্কুলে যাওয়া হলো, কি চাইছেন মানে ওনার কথাটাই যেটা বললো, ওনার কথা মানে আমাদের কথা শুনছেই না। আমরা একে দাবি করলাম যে আমাদের চোখের সামনে দুর্ঘটনা, আমরা কিন্তু ছিলাম, আমরা স্পটে ছিলাম, তো আমরা যেটা মারা গেল তাদের পরিবারকে একটা করে চাকরি রেলে দিতে হবে। আমাদের কথা আগে শুনেন, তারপর আপনি কি বার্তা দিচ্ছেন আমরা একটু শুনবো। আমাদের নেতা পাইনি, এত সকাল 6:30টার ঘটনা কোনো কেউ আসেনি, আমরা পাবলিকলি এত দূর করলাম। হ্যাঁ, তাহলে আজ যে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফায় যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা গেল স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। বলেন স্যার, একমাত্র আপনাকে দেখলাম আসতে, আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম স্যার, না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা, যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে, সে গাঁজাখোর মদখোর, সে ইউনিফর্ম নেই, তাকে আমরা মারতে দিন ধরে পালাচ্ছিল, তাকে ধরিয়ে বসানো হয়েছে, তার মুখ জমানো নেওয়া যাক, হোক, তার শাস্তি চাই। ক্যামেরা তুলে দেওয়া হয়েছে উপরে, তাহলে সাজিশ পুরো নাটক করে করা হলো এটা, চোখের সামনে দেখো
ক্যামেরা যেটা স্যার রেলে থাকে সেই ক্যামেরা খুলে দেওয়া হয়েছে পরে নিচে যেটা ছবি এখন স্যার বলতে চাইলো अच्छा मैं तो स्पॉट में हूँ यहाँ तो लोग काफी उत्तेजित है वो अलग बात है लेकिन गेटमैन के खिलाफ सारे इनके इल्जाम है कि गेटमैन एक दारूखोर होते हैं अरेस्ट कर लिए हैं हाँ अरेस्ट तो करेंगे ही। और ये जो कैमरा थे ना वो कैमरा ये चालाकी से ऊपर उठा दिया था। इनकी कहना है कि ये इसके लिए हमारे बच्चे को इस तरह की शर्म की शिकार होने पड़े तो कोई ऑफिसर तो आए रेलवे के ऑफिसर तो आए उनके साथ बात करें। अच्छा इन लोग अपनी खैरियत मांग रहे हैं मांग है अब शांति से कीजिए मैं यहाँ खड़े हो कोई चिंता नहीं है शांति से এটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরও বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটায় বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তর যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি, এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সঙ্গে কথা বলেছি, এখনও বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল। অদিতদা, এর আগেও একবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পয়েন্টেই, এটা কিন্তু আন্ডারপাস করার দরকার। অবশ্যই আন্ডারপাস করা দরকার। একবার আন্ডারপাস করতে গেলে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। আন্ডারপাস এখানে হয়নি, লাইট হয়েছে, আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটছে। রেলমন্ত্রী কি বললেন? রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকেও আমি পাঠাচ্ছি। আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি, আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি।
অধীর চৌধুরী, যিনি একসময় রেল প্রতিমন্ত্রী ছিলেন, তিনি গিয়েছিলেন এলাকায় এবং সেখানে গিয়ে তিনি স্পষ্ট জানালেন যে গেটম্যানের গাফিলতি রয়েছে। কেন বলছি, এবার একটা ভিডিও দেখুন। আমরা ছবিটা ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ছবিটা আমি বড় করে দেখাতে বলবো পিসিআরকে। এই ভিডিওটা কখন নেওয়া হয়েছে বলুন তো? যখন এই বড় দুর্ঘটনাটা ঘটে গেছে, যখন ওই বাচ্চাগুলো সহ 3 জনের মৃত্যু ঘটে গেছে, তারপর এই ভিডিওটা করা। যে কোনো মানুষ এই ধরনের ঘটনা ঘটলে কি হয়, একটু তো উঠে দাঁড়ায়, সে তো অ্যাক্টিভ হবে। দেখুন গেটম্যানকে, দেখুন যাকে সাসপেন্ড করা হয়েছে সেই গেটম্যানকে দেখুন, তিনি পড়ে আছে। তিনি কি সুস্থ অবস্থায় ছিলেন? আরেকজনকে দেখুন বসে আছেন, একজন মাটিতে লুটিয়ে রয়েছেন, আরেকজন বসে রয়েছেন, তিনি উঠতে পর্যন্ত পাচ্ছেন না। এত বড় ঘটনাটা ঘটেছে। অভিযুক্ত গেটম্যান, অভিযুক্ত সুপারভাইজার, দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই ভিডিওটা ভীষণ উদ্বেগজনক। দেখুন, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর, যেখানে তারা জানেন তাদের গাফিলতিতে এই ঘটনাটা ঘটেছে, তারা আরেকটা ট্রেন না দেখেই গেট তুলে দিয়েছে, যে কারণে একটা বাচ্চাদের স্কুলের গাড়ি, পুল কার, ভর্তি বাচ্চা ছিল, সেই পুল কারে গিয়ে আরেকটা ট্রেন ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বেশ কয়েকজন পড়ুয়ার। আর তারপর দেখুন এই এত বড় ঘটনাটা ঘটিয়ে এই দুটো মানুষ কিভাবে বসে আছেন দেখুন। হ্যাঁ, বাইরে মানুষ প্রতিবাদ দেখাচ্ছিলেন, বাইরে মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেটাই স্বাভাবিক, কারণ তারা তাদের স্বজন হারিয়েছেন। কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, ভিডিওটার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। একজন রীতিমতো মেঝেতে পড়ে রয়েছেন, আর একজন দেওয়ালে ঠেসান দিয়ে বসে রয়েছেন। রেলও বুঝতে পেরেছে যে এই দুই ব্যক্তি তারা তাদের কর্তব্যে গাফিলতি করেছেন, কোথাও একটা গাফিলতি ছিল, সেই কারণে এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে। রেলগেট খেলা থাকলে ভালো পার হতে পারতাম না, জানো রেলগেট খোলা ছিল।